সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো সেজন্য সর্বদা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত থেকে অঙ্ক নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য চতুর্থ অধ্যায়ের লক্ষ্যসূচক থেকে অঙ্ক করাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে বোর্ডে চলে যাই। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য অর্থাৎ চতুর্থ অধ্যায়ের সাধারণ গণিতের চতুর্থ অধ্যায়ের লক্ষ্যসূচক থেকে একটি অঙ্ক বোর্ডে লিখে রেখেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো কি দেখা যাচ্ছে। 6 নম্বর অঙ্কটা, রুট ওভার অফ x inverse 1 into y into root over of y inverse 1 into z into root over of z inverse 1 into x। এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক একে একে করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসে যাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো, আমি বিশ্বাস করি যে তোমাদের এই অধ্যায়ের সূত্রগুলো অবশ্যই ধারণা আছে। তাহলে আমরা অঙ্ক করার ফাঁকে ফাঁকে সূত্রগুলো দেখিয়ে অঙ্ক করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। কি আছে লক্ষ্য করো, রুট ওভার অফ এক্স ইনভার্স 1 অর্থাৎ 1/x টু দি পাওয়ার 1, অর্থাৎ কোনো কিছুর উপরে যেমন a ইনভার্স n যদি থাকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে লিখতে পারি? এই ইনভার্সের জন্য আমরা লিখতে পারি 1 বাই তারপরে a টু দি পাওয়ার n। যদি এমন থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ a ইনভার্স x, তাহলে আমরা লিখতে পারবো 1 বাই a টু দি পাওয়ার x। যদি এমন থাকে a ইনভার্স 2, তাহলে আমরা লিখতে পারি 1 বাই a স্কয়ার। যদি এমন থাকে a ইনভার্স 1, আমরা লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার 1। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। অর্থাৎ এখন ঠিক এভাবে আমরা অঙ্কটা চলো করে ফেলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একইভাবে এখানে লক্ষ্য করো x ইনভার্স 1, তার মানে হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 1। এখানে 1টা না দিলেও চলবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টু y। আশা করি বুঝতে পেরেছ। একইভাবে পরেরটা লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী, ইনভার্স মানে হচ্ছে 1 বাই y টু দি পাওয়ার 1, y টু দি পাওয়ার 1 ইন্টু z। এই 1টা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ না দিলেও চলবে। তারপর লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষা, একইভাবে এটাও তাই, রুট ওভার অফ 1 বাই z ইন্টু x। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ যে ইনভার্সের জন্য 1 বাই z টু দি পাওয়ার 1 লিখে ফেললাম। তাহলে লক্ষ্য করো আমরা কি লিখতে পারি, এটা নিচে মনে মনে একটা 1 আছে প্রিয় শিক্ষার্থীরা, তার মানে হচ্ছে y দিয়ে 1 কে গুণ করব, y কে y বাই x ওকে x। আশা করি বুঝতে পেরেছ। একইভাবে রুট ওভার অফ z ওকে z বাই y, একইভাবে x ওকে x বাই z। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। তো এখন লক্ষ্য করো আমরা কি লিখতে পারি, এটার উপর রুট ওভার, এটার উপর রুট ওভার, প্রত্যেকটার উপর রুট ওভার আছে, তাহলে আমরা একবারই দিয়ে দিলাম। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে y z x আমরা গুণ করব, উপরে গুণ অবস্থায় আছে, আমরা গুণ করি x y z, x y z, নিচে কত আছে x y z, x y z। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত সহজ অঙ্ক আমরা সরল করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এখন আশা করি বুঝতে পেরেছ, যদি x দিয়ে x কে ভাগ করি 1, y দিয়ে y কে ভাগ করি 1, z দিয়ে z কে ভাগ করলে কত 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে 1 পাই, তার মানে রুট ওভার অফ 1 ইজ ইকুয়াল 1। এটা হচ্ছে এই সরলের অ্যান্সার। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ যে 6 নম্বর অঙ্কটা কিভাবে করবে। x ইনভার্স 1, তার মানে হচ্ছে x ইনভার্স 1 মানে ইনভার্সের জন্য 1 বাই x টু দি পাওয়ার 1 ইন্টু y। একইভাবে y ইনভার্স 1, তার মানে হচ্ছে 1 বাই y টু দি পাওয়ার 1
ইন্টু জেড, জেড ইনভার্স 1 মানে হচ্ছে 1 বাই জেড টু দি পাওয়ার 1 ইন্টু এক্স। আশা করি বুঝতে পেরেছ। একইভাবে আমরা এগুলো করে ফেললাম। এখন দেখো ওয়াই ওকে ওয়াই বাই এক্স ওকে এক্স, জেড ওকে জেড বাই ওয়াই, এক্স ওকে এক্স বাই জেড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এক্স ওয়াই জেড উপরে গুণ করলাম, নিচে এক্স ওয়াই জেড নিচে গুণ করলাম, এক্স ওয়াই জেড দিয়ে এক্স ওয়াই জেড কে ভাগ করলে 1, রুট ওভার 1 মানে হচ্ছে 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরে অঙ্কটা করে ফেলি। তারপরে 7 নম্বর অঙ্কটা দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি দেওয়া আছে। 7 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। 7 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে তোমরা বই থেকে লিখে ফেলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো কি দেওয়া আছে। 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4। 7 নম্বর 2 টু দি পাওয়ার n প্লাস 4, প্রিয় শিক্ষার্থীরা, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। নিচে লক্ষ্য করে কি দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। নিচে দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 বিভাগ 2, 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড 2। এটা সরল করবো এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে চলো আমরা করে ফেলি। দেখো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। কিভাবে লিখলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? এটাকে আমরা সূচকের নিয়মে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ যদি আমরা সূচকের বেলায় গুণের সময় পাওয়ারটা যোগ হয়, তার 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, তার মানে কি আমরা যদি বেস মিলাই তাহলে গুণের সময় পাওয়ারটা যোগ হয় n প্লাস 4। তোমরা অবশ্যই এই সূত্রগুলো জানো। তাহলে আমরা জানি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান আমরা জানি a টু দি পাওয়ার m প্লাস n। সূচকের বেলায় গুণের সময় কি হয়? পাওয়ারটা যোগ হয়, আর ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়। তাহলে আশা করি এই নিয়ম অনুসারে আমরা এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, 4 ইন্টু এটাকে আমরা যদি ভাঙাই দিই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটাকে আমরা ভাঙাই দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে করলাম। যে 2 টু দি পাওয়ার n প্লাস 1 কে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ সূচকের বেলায় গুণের সময় কি হয়? পাওয়ারটা যোগ হয়। অর্থাৎ বীজ যদি আমরা মিলাই 2 তাহলে n প্লাস 1, n প্লাস 1। আশা করি বুঝতে পেরেছো। এই পদ্ধতিতে আমরা এটাকে ভাঙাই দিলাম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। নিচেও একইভাবে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2, এটাকে ভাঙাই দিলাম একই পদ্ধতিতে ইন্টু 2, সরি বিভাগ 2। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে চলো, অত্যন্ত সহজ অঙ্ক, তোমরা এগুলো পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। একটু ভালো করে মনোযোগ দিলে অবশ্যই পারবে, অত্যন্ত সহজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কি? 4টা 2 লেখা গুণ, তার মানে 16 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস, এখানে লক্ষ্য করো 2 এর উপরে পাওয়ার আছে 1, তার মানে হচ্ছে 2 ওকে 2, আর এখানে আছে 4, 4 দুগুণে কত? 8, 8 ইন্টু 2 টু দি পাওয়ার n। আশা করি বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো নিচে কি আছে? 2 দুগুণে 4, 4 ইন্টু 2 টু দি পাওয়ার n ভাগ ডিভাইড, এটাকে যদি আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ গুণ দেই তাহলে 1/2 লিখতে পারি, কারণ এই 2 এর নিচে মনে মনে একটা 1 আছে। অর্থাৎ এই ভাগটাকে গুণ দিলাম, উল্টাই দিলাম, 1টা উপরে 2টা নিচে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এই 2 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি তার মানে কাটাকাটি গেলে 2 হয়। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাশে করে ফেলি। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কি লিখতে পারি? এখানে আছে 2টা 2 টু দি পাওয়ার n, 2টা 2 টু দি পাওয়ার n, আর উপরে কয়টা থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 16টা 2 টু দি পাওয়ার থেকে 8টা 2 টু দি পাওয়ার বিয়োগ করলে আর কত থাকে? 8টা 2 টু দি পাওয়ার n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n ভাগ করলে 1 থাকে, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 থাকে, তার মানে হচ্ছে 4 হচ্ছে অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। এবার চলো আমরা 8 নাম্বার অঙ্কটা করি। 8 নাম্বার অঙ্কটা তোমরা বই থেকে দেখে দেখে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লিখে ফেলো। বই থেকে দেখে দেখে লিখে ফেলো কি বলা আছে সুপ্রিয় শিক্ষার্থী। 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1, 3 to the power m plus 1 by 3 to the power m whole to the power m whole to the power m minus 1। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লিখে ফেলো। তারপরে আছে ডিভাইডেড 9 to the power m plus 1 by 9 to the power m plus 1 3 to the power m minus 1 whole to the power m plus 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুন্দর করে বই থেকে দেখে দেখে এই অঙ্কটা উঠিয়ে ফেলো। এবার চলো আমরা অঙ্কটা করে ফেলি। লক্ষ্য করো 3 to the power m plus 1 by 3 to the power, এই m দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, m গুণ করলে m স্কয়ার প্লাস m মাইনাস m ওকে m। কি করলাম প্রিয় শিক্ষার্থীরা, এই m দিয়ে m মাইনাস 1 কে গুণ করলাম, m গুণ করলে m স্কয়ার প্লাস m মাইনাস m দিয়ে 1 কে গুণ করলে m ওকে m। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো আমরা এখানে কি করব, এই 9 কে যদি আমরা ভাঙায় দিই 3 স্কয়ার লিখে, আশা করি বুঝতে পেরেছ। 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার, তার উপরে কি আছে হোল টু দি পাওয়ার m প্লাস 1। নিচে আছে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা 3 টু দি পাওয়ার, একটা বিষয় লক্ষ্য করো, a প্লাস b হোল ইনটু a মাইনাস b সূত্র পড়ে, অর্থাৎ m মাইনাস 1 হোল ইনটু m প্লাস 1। আমরা সূত্র জানি প্রিয় শিক্ষার্থীরা a প্লাস b হোল ইনটু a মাইনাস b, অর্থাৎ a প্লাস b হোল ইনটু a মাইনাস b সমান জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাও সেম, a প্লাস b হোল ইনটু a মাইনাস b সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বিষয়গুলো অবশ্যই জানো, অষ্টম শ্রেণীতে তোমরা এই সূত্রগুলো শিখেছ। তো এখন আমরা এই a প্লাস b হোল ইনটু a মাইনাস b সূত্র দেই a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এখন আমরা যদি a3 এবং 3 বেস মিলাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি পাই, পরে আছে m প্লাস 1, নিচের পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে, m স্কয়ার মাইনাস m। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। a3 আর a3 আমরা কি করলাম, বেস মিলাইলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেস মিলিয়ে উপরে পাওয়ারটাকে লিখলাম আর নিচের পাওয়ারগুলো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। একইভাবে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কি করতে পারি, 3 টু দি পাওয়ার আমরা কি দেখতে পাচ্ছি, এই 2 দিয়ে যদি উপরে গুণ করি, এই 2 দিয়ে যদি এটাকে গুণ করি 2m প্লাস এর 2k2। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন a3 এবং a3 যদি আমরা বেস মিলাই, তার মানে বেস মিলালাম, তাহলে কি হয়, 2 দিয়ে যদি m কে গুণ করি 2m প্লাস 2k2, আর নিচের পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, m স্কয়ার মাইনাস 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। 1 স্কয়ার মানে হচ্ছে 1। উপরে পাওয়ারটা আমরা লিখলাম 3 টু দি পাওয়ার 2m প্লাস 2, আর নিচের পাওয়ারগুলো কি হলো, মাইনাস হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি পাই, 3 টু দি পাওয়ার m প্লাস 1, a প্লাস a মাইনাস a মাইনাস m স্কয়ার মাইনাস a মাইনাস a প্লাস m। আশা করি বুঝতে পেরেছ। ডিভাইডেড 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 প্লাস a মাইনাস a মাইনাস এর m স্কয়ার মাইনাস a মাইনাস a প্লাস এর 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো ভালোভাবে,
তারপরে লক্ষ্য করো কি দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, 3 টু দি পাওয়ার, এখানে একটা m এখানে একটা m, তার মানে যোগ করলে দুইটা m, প্লাসের 1 মাইনাসের m স্কয়ার। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভাগ বা ডিভাইডেড 3 টু দি পাওয়ার, এখানে কি দেখা যাচ্ছে 2m, 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 আর 1 যোগ করলে কত 3 মাইনাস m স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এবার আমরা জানি ভাগের বেলায় এই পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 3 টু দি পাওয়ার কি আছে 2m প্লাস 1 মাইনাসের m স্কয়ার। এবার এই পাওয়ারগুলো আমরা বিয়োগ করে ফেলবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি লিখতে পারি যে এই 3 টু দি পাওয়ার আছে 2m প্লাস 1 মাইনাসের m স্কয়ার, এই পাওয়ারগুলো আছে আর এই পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, মাইনাস 2m প্লাস 3 মাইনাসের m স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ ভাগের সময় কি হয়, সূচকের বেলায় ভাগের সময় কি হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়। তার মানে এই পাওয়ারগুলো লিখলাম, বিয়োগ হচ্ছে এই পাওয়ারগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা উপরে লিখে ফেলি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আমরা উপরে লিখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি দেখা যাচ্ছে, এখন আমরা যদি 3 টু দি পাওয়ার 2m, 3 টু দি পাওয়ার 2m প্লাসের 1 মাইনাসের m স্কয়ার, এই মাইনাসটা যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাসের 2m প্লাসে মাইনাসে মাইনাসের 3 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো এখানে প্লাসের 2m মাইনাসের 2m বেনিশ হয়ে যায়, প্লাসের m স্কয়ার মাইনাসের m স্কয়ার বেনিশ হয়ে যায়। তাহলে কি থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 টু দি পাওয়ার মাইনাসের 3 থেকে যদি প্লাসের 1 বিয়োগ করি তাহলে মাইনাসের 2 থাকে। তাহলে লক্ষ্য করে ইনভার্স মানে হচ্ছে 1/3 স্কয়ার লিখতে পারি, তার মানে হচ্ছে 1/9 অ্যান্সার। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে 3টি অঙ্ক করাইলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তো আজকের মতো এখানেই আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। আবারও দেখা হবে এই একই অধ্যায়ের অন্যান্য অঙ্কগুলো নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।